হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো এখন এই দেখো রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে এসেছে চান টান করে নিয়েছি। তো রান্নাবান্না তো সকালে হয়েই গেছে। এখন এই যে মুড়ি খাওয়ার জন্য একটু বেগুনি ভাজছি। তো বেগুনিটা ভেজে নিই, তারপরে মুড়ি খাওয়া দাওয়া করবো। আর আমার তো স্নান টান হয়ে গেছে, মানে বুঝতেই পারছো সমস্ত কাজকর্ম সবই হয়ে গেছে। তো সকাল থেকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ করে স্নান টান করে নিয়েছি, যেহেতু কাল থেকে সোমবার করেছি। তো স্নান টান করে তো আজকে না স্নান করে তো খাওয়া যায় না, সেই জন্য তার উপরে স্নান টান কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে এই যখন বেগুনি ভাজছি, তো ভাজা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়াটা করবো। তো চলো এখন এটা করে নিই, তারপর আবার আসছি কিছুক্ষণ পর। দুটো কুমড়োর বেগনি করছি। তো দুটো কুমড়োর বেগনি এখন আপাতত হয়েছে, আর এটা লঙ্কা রয়েছে, আর এদিকে দুটো বেসনগুলো রয়েছে, আর এই যে এইটা মানে এই চারটে মতো করছি, আর একটা ছোট্ট কাটা আছে এইটাই। তারপরে বিকেলের দিকে বড়বাবু আসলে ও যদি চাই খেতে তাহলে ওকে আবার ভেজে দেবো। এখন শুধু আমার মতোই করছি। তো চলো করে নিই। তো এই দেখো প্রথমবারের এই যে দুটো কুমড়োর বেগনি আর একটা লঙ্কার বেগনি তুলে নিয়েছি, আর এদিকে এই যে বড় বড় দুটো আর একটা ছোট কাটা ছিল বললাম যে, সেটাই ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পরে মুড়ি খাওয়া দাওয়াটা করে নেব। তো এই দেখো মুড়ি নিয়ে চলে এসেছি, আর এই যে মানে বেগনি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো শুভ দুপুর বন্ধুরা, এই দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে সকালে তো তোমাদের সঙ্গে রান্না বান্না কিছুই শেয়ার করিনি। তো দেখো এই যে করেছি এখানে শাক ভাজা, আর করেছি কচু আলু দিয়ে মাছের ঝোল। আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে, তো মেয়েকে একটু লেবুর রস করে দিলাম, তো মেয়েটাই খাচ্ছে এখন। তো সকালে আজকে একটু লেটেই উঠেছিলাম, সেজন্য তাড়াহুড়ো করে আর রান্না বান্না শেয়ার করতে পারিনি। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো মিলে দিয়েছে, আর দেখো বেসিন ভর্তি বাসন রয়েছে, তো সেইগুলোই এখন সব মাজা। তো আমাদের এখানে তো না বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে, এমন একটা ওয়েদার। মানে আজ কয়েকদিন ধরেই সমানে মেঘলা মেঘলা করে রয়েছে। সারা দিনটা ওরকম এমন মেঘ করছে, মনে হচ্ছে যেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। এদিকে গরমটাও অতিরিক্ত নেই, একটু কমই হয়েছে আছে। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আর দেখলে তো আজকে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম। তো জানো তো কচুগুলো এখানে কত দাম দিয়ে কিনে নিয়ে এসেছে? আমাদের এখানে 100 টাকা কেজি কচু। 120 টাকা হয়, তবুও কম আছে সেই 100 টাকা কেজি। তো আমি কচু খেতে খুব পছন্দ করি। তো বাড়িতে ফোন করছি, যাকেই ফোন করছি সেই বলছে যে কচু রান্না করেছে। সেই কথাটা বড়বাবুকে বলেছি, তাই বড়বাবুর ইচ্ছা মনে হয়েছে যে হ্যাঁ আমারও তাহলে খেতে ইচ্ছা করেছে। সেই কারণেই ও আজকে বাজারে পেয়েছিল, তো ওই জন্য 1 কেজি কচু নিয়ে এসেছে 100 টাকায়। এমনি নর্মাল এখানে কচু পাওয়া যায়, কিন্তু যে কচুগুলো এখানে পাওয়া যায় মানে লোকাল, সেগুলো না প্রচণ্ড পরিমাণে ওই ন্যালপেলে ভাবটা প্রচুর পরিমাণে হয়, সেদ্ধ হতে চায় না, অনেকগুলোতে আবার মানে হাত কুটকুট করে, এরকম সমস্যা হয়। তো সেই জন্য এখানকার লোকাল কচুটা আমরা কখনোই কিনে নিয়ে আসি না। তো আমরা যেরকম দেশে খাই না, সেরকম ওই রকম টাইপেরই কচু। তো এখানে অনেক বাঙালিও রবিবারে বসে জানো তো, কিন্তু এখানে তোমার বাঙালি বসলে কী হবে, যে জিনিসগুলো রাখে সেগুলো প্রচুর পরিমাণে দাম হয়। মানে যে কোনো জিনিস তোমার কমসে কম 100 টাকা 80 টাকা ছাড়া কোনো জিনিসই পাওয়া যায় না সচরাচর ওদের কাছে। তো সেই কচুটা বলেছি মনে হয়েছে বলে কচুটা আমরা এবছর বলে নয়, এবছরে প্রথম নিয়ে আসলো। তবে এর আগের বছরও 120 টাকা করে কিলো 2-3 বার নিয়ে এসেছিলো। জানো কী করবো, কিছু করার তো নেই। দামটা বেশি ঠিকই, কিন্তু খেতেও তো ইচ্ছা করে। আবার কচুর লতি, মোচা তো 100 টাকা পিস। তো মোচা তো আর কিনি না কোনো সময়, মানে এতদিন আছি কিন্তু মোচা কখনোই কিনিনি। তবে এবারে কচুটা নিয়ে আসলো প্রথম, এরপরে আবার আর কতদিন বা কবার আনবে জানি না। তবে কচুর লতিটাও এখনও খাওয়া হয়নি। তো দেখি ওটাও একদিন নিয়ে আসতে হবে। তো জানো দেশে কত মানে আমরা যেটা 100 টাকায় কিনেছি, আমরা বাড়িতে আমি জিজ্ঞাসা করলাম, তো মারা বললো যে এখানে নাকি 20 টাকা 25 টাকা কিলো। তো ওরা বলছে কি জানো, হচ্ছে 100 টাকা কেজি কচু কিনে খাচ্ছিস, কিন্তু কি করব বলো, খেতে ইচ্ছা করলে তো খেতেই হবে, দাম দেখলে তো আর হবে না। তো কি আর করা যাবে। তো চলো বাসনগুলো আমার মাজা হয়ে গেল, এবার একে একে সব ধোয়াধুয়িটা করে নেবো। তো দেখো বাসন ধোয়া মাজা করে জায়গা মতো রেখে এই যে এখন চলে এসেছি জামা কাপড়গুলো গোছাবো। এগুলো কালকে জামা কাপড়, তো এগুলো তুলে নিয়ে সব গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো মেয়ে একটু ফোন দেখছে, ওকে এই যে একটা কলা দিয়েছি খাওয়ার জন্য, আর ওই দিকে একটা আমি রেখেছি, ওটা আমিও খেয়ে নেবো। দুজনে একটা করে কলা খেয়ে নিচ্ছি এখন।
তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু হাত মুখ ধুয়ে একটু রেস্ট করব, তারপর আবার আসছি কিছুক্ষণ পর। তো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে জানাই। তো দেখো এই যে সন্ধ্যাবেলায় বরবাবু যে ধূপ দিয়ে দিয়েছে, বেশিরভাগ ধূপটা ওই দেয়, আমি খুব কমই দিই। তো দেখো ধূপ দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে আমি এই যে রুটি বানানোর জন্য সমস্ত কিছু ধোয়া মাজা করে রেডি করে রেখে দিয়েছিলাম। এদিকে রান্না জোগাড় করে রেখে দিয়েছি, এদিকে মটর আলু সিদ্ধ হচ্ছে, ঘুগনি হবে। আর এদিকে দেখো রসুন বাটাটা শেষ হয়ে গেছে, সেজন্য রসুনটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কালকে সবজি রান্না করব। তো পেঁপে, আলু, ভেন্ডি, সয়াবিন দিয়ে সবজি হবে, সেই জন্য কেটে রেখেছি। আর আমের চাটনি হবে, তো আমের চাটনির জন্য আমটা এখন আর কেটে রাখা হয়নি, ওটা পরে সকালে কেটে নেব। তো এইদিকে দেখো আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি, ওইদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে। তো দেখো এখানেও আবার সেই মজার কথাটাই বলি, মানে ক্যামেরা অন করলে হয়তো রুটি ফোলে না বা লুচি ফোলে না, সেটা মনে হয় আমার সঙ্গেও হয়। প্রথমে আমি যতক্ষণ ক্যামেরা অন ছিল না ততক্ষণ আমি সমস্ত রুটিগুলো আমার ফুলেছে, মাত্র এই রুটিটাই ফুললো না। আর এইদিকে দেখো আমি ঘুগনি বেড়ে নিয়েছি, এখানে শসা, পেঁয়াজ, লেবু কেটে নিয়েছি, বিট লবণ আনা হয়েছে, ওদিকে রুটি রেখেছি। তো তিনজনের জন্য বেড়ে নিয়েছি, এই দেখো বরবাবুকে দিয়েও দিয়েছি। তো এইদিকে দেখো দিয়ে দিচ্ছি এখন এই যে শসা কুচি, আর এদিকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো অল্প একটু বিট লবণ, তারপর দিয়ে দেবো একটু লেবুর রস। এইভাবে কিন্তু ঘুগনি খেতে বেশ ভালোই লাগে। তবে আজকে রাতের ডিনারটা পুরো একদম জমিয়ে খাওয়া দাওয়া হলো। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তোমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। তো আজকে একটু তো বাজারে গেছিলাম, তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো অসময়ে মূলো নিয়ে এসেছি, আর এদিকে দেখো মেয়ের জন্য মুসম্বি নিয়ে এসেছি, এখানে এই যে নারকেল নিয়ে এসেছি, আর এদিকে নিয়ে এসেছি আপেল, আর এই দেখো এটা একটা পনির মশলা নিয়ে এসেছে বড়বাবু, আর আমি এই যে নিয়ে এসেছি একটা গার্ডার নিয়েছি। তো আজকে এইটুকুই বাজার করেছি, আদার্স অন্য কিছু আর নিয়ে আসিনি আজকে। তো চলো এগুলো ফ্রিজে গুছিয়ে রাখি, তারপর আবার আসছি তোমাদের সামনে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।